নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সুজির রসবড়া পিঠে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। শুরু করছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে ওর মধ্যে 1 বাটি সুজি দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে জাল করে ফুটিয়ে রাখা 1 বাটি ঘন দুধ দিতে হবে। তারপর ভালো করে নাড়তে নাড়তে আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে যাবে। তারপর সুজি একটা বাটিতে ঢেলে নেব, বড় বাটিতে। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানোর পর এর মধ্যে 1 চামচ আবার ঘি আর 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। তারপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে বড়াগুলো এবার বানিয়ে নেব। ছোট ছোট করে অল্প একটু করে নিয়ে হাতে করে গোল করে তারপরে চ্যাপটা করে নিয়ে সমস্ত বড়াগুলো বানিয়ে নিলাম। তারপর এবার এগুলোকে ভাজবো। তো তার জন্য কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভাজতে হবে। তারপর বড়াগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিলাম। তারপর একটা কড়াইয়ে এবার 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর একটু ঘন করে নিয়েছি, রস তৈরি হয়ে গেছে। ওর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়েছি। তারপর রসটা যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে সমস্ত ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর রসের সাথে ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা একটু হাইয়ে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা সিমে রেখেও 5 মিনিট ফোটালাম। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 1 ঘন্টা পর দেখাচ্ছি, রসবড়া তৈরি হয়ে গেল। দেখুন এগুলো পুরো ফুলে গেছে। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।